তোদের দুজনকে দেখে না সত্যি আমার প্রচন্ড জেলাস ফিল হয়। ইউ গাইজ আর সাচ আ পারফেক্ট কাপল। তোদের দেখে না আমার মনে হয় যদি আমার এরকম একটা বয়ফ্রেন্ড থাকতো। আবার শুরু করিস না প্লিজ। যদি সত্যি আমায় কোনো ছেলে দেখতে আসতো, দেখতেই থাকতো আর আমার চোখে চোখ রেখে কথা বলতো, পেয়ে যাবি, টেনশন নিস না। ইভেন ইউ লাইক মাই ড্রিম। তাই তো এই অবস্থা আমার। ইরিটেট কেন হচ্ছিস? ইরিটেট হব না, তুই তো পেয়ে গেছিস। আই অলসো ওয়ান্ট মাই রোমান্টিক হিরো। তোদের ব্যাপারটা তো সেট হয়ে গেছে। আর প্লিজ মাকে বল এইসব গৌতম টৌতমের সঙ্গে দেখা করানোর জন্য বন্ধ করে। মল্লিকা, একটু বোঝার চেষ্টা কর। তুই তো জানিস মা এখন আপসেট বাবার ব্যাপারে। তারপরে এইসব কিছু টেনশন তো করবে, তাই না? ম্যানেজ। হ্যাঁ মল্লিকা, আমারও ভেবে খুব খারাপ লাগছে। আন্টি আবার যেন না ভাবেন যে আমি ওখানে ইচ্ছে করে বসে। কি বলছিস? মা এইসব কেন ভাববে? আর তুই কি জেনে শুনে করেছিস এসব? ফালতু কথা কেন ভাবছিস? মম তো কিছু বলবে না, কিন্তু হ্যাঁ, কাল যদি আমার কোনো বয়ফ্রেন্ড হয় আর তাকে তুই লাইন মারিস, তখন আমি কিন্তু তোকে ছাড়বো না। শাট আপ ভাই মল্লিকা। আরে আমি তো মজা করছিলাম রে। মল্লিকা প্লিজ, আমার সাথে ইয়ার্কি মেরে ওইসব বলিস না। তোর সাথে কি, আমি তো কারোর সাথে এরকম করতে পারি না। আরে ভাই মজা করছিলাম তো, কুল। আচ্ছা ঠিক আছে, সরি। ওকে, হয়ে গেছে তোদের হাগি আর কিসি। ছোটবেলা থেকে একসাথেও থাকবি আর ঝগড়াও করবি, পারিসও। দেখ ভাই, আমাদের ভালোবাসা দেখে না ঘন্টা বেজে উঠলো। এটা তোর ভালোবাসার ঘন্টা নয়। এখানে এক জ্যোতিষী আছেন, ভবিষ্যৎ বলেন আর ঘন্টা বাজান। উনিই বাজাচ্ছেন ঘন্টা। ও ভবিষ্যৎবাণী, সো ইন্টারেস্টিং। চল জিজ্ঞেস করে আসি। আমি যাচ্ছি না ওখানে। আমার ওই রাস্তার ধারে বসা জ্যোতিষীদের উপর একদম ভরসা নেই। আরে বাবা, আমি জানি তোদের ইন্টারেস্ট নেই, ভরসা নেই, বাট লেটস হ্যাভ সাম ফান না। চল মজা করে আসি। আরে চল না। আরে এত না ভেবে আয় তো। আরে চল চল চল। আমি একটু দেখিয়ে নি। যদি বিশ্বাস না থাকে তাহলে তোমার নিজের আর আমার সময় নষ্ট করছো কেন? না না, অবশ্যই ভরসা করি। প্লিজ ফিউচারের ব্যাপারে বলুন। তোমরা আজকালকার ছেলেমেয়েরা জ্যোতিষশাস্ত্রকে মিথ্যা মনে করো নাকি? কিন্তু এটাও একটা বিজ্ঞান, সায়েন্স। এটা এমন একটা সায়েন্স যেটা হাতে রেখার মধ্যে লুকানো ভবিষ্যৎকে পড়তে পারে আর এটাও বলতে পারে যে ভাগ্য কার জন্য কি ঠিক করে রেখেছে। কিন্তু আমার মাম্মা বাবা তো বলতেন যে নিজেদের ভবিষ্যৎ আমরা নিজেরাই বানাই। চল না। প্লিজ দাঁড়া না, প্লিজ বাবা। এত সাসপেন্স যখন বিল্ড করেছেন তাহলে বলুন না কি লেখা আছে প্লিজ। তোমার মন খুবই চঞ্চল মা। তোমার মনকে শান্ত করতে হবে। সত্যিকারের ভালোবাসা এত সহজে তুমি পাবে না। অনেক বাধা বিপত্তি আসবে। এটা জরুরি নয় যে তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে। তোমার কেউ নিজের কোনো আত্মীয় তোমার ভালোবাসায় বাধা সৃষ্টি করবে যে কোনোদিনও ভালোবাসা পেতে দেবে না। মল্লিকা চল, মায়ের ফোন আসছে, চল। এক মিনিট। থ্যাংক ইউ পুরোহিত মশাই। শুরু করলি বেকার টেনশন করা। আরে ভাই প্লিজ দয়া করে ওই লোকটার কথা এবার মাথা থেকে বের কর তুই। আরে এখন কি ও ডিসাইড করে দেবে যে তুই কোনো পার্টনার পাবি কি পাবি না? আমি বলছি পাবি। আর আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে যাকে তুই পছন্দ করবি সে তো নিশ্চয়ই হবে, তাই না? সত্যি তো? হ্যাঁ সত্যি। তারপর তোর মনেও ঘন্টা বাজবে। আয় চল। আমাদের গৌতমের মল্লিকার বান্ধবী নম্রতাকে বেশি পছন্দ হয়েছে। নম্রতাকে সুখবরটা দিয়ে দিয়েছিস? কিভাবে ও তো সুযোগ কেড়ে নিল? কাম অন মম, যা হওয়ার ছিল হয়েছে। তোমার সত্যি মনে হয় যে আমি ওই ছেলেটাকে বিয়ে করব? সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এভাবে কেন টেনশন করছো বলো তো? আচ্ছা, তোর কি মাথাতে কিছুই নেই? এত বড় একটা পরিবারের ছেলে তোর বান্ধবীর জন্য তোকে রিজেক্ট করলো? তোর মনে হয় এটা সামান্য বিষয়? কে জানে কোন কুক্ষণে মেয়েটা আমাদের ঘাড়ে এসে জুটেছিল। আমার দুটো ছেলে মেয়েকে নিজের হাতের মুঠোয় করে নিয়েছে। একজনের সঙ্গে তো দিন রাত এদিক ওদিক ঘুরে বেড়ায়, আর আরেকজনের তো সম্বন্ধটাই ভেঙে দিল সে। মা রিল্যাক্স। এসব কি কথা বলছো নম্রতার ব্যাপারে?
আর মম তুমিই তো বলেছিলে ওকে আমার সঙ্গে থাকার জন্য। হ্যাঁ বলেছিলাম, কারণ তুই জেদ করেছিলি। তুই বলেছিলি যে নম্রতা না থাকলে তুই ছেলেটার সাথে দেখাই করবি না, সেই জন্যই আমি ওকে ডেকেছিলাম। ওকে এভাবে তো সম্বন্ধ ভাঙতে ডাকিনি। ওরও তো একটু বুদ্ধি করে কাজ করা উচিত ছিল। কি দরকার ছিল ছেলেটার এত কাছাকাছি থাকার? একটু কি দূরে থাকতে পারতো না? কি প্রয়োজন ছিল ওর এত বেশি বেশি কথা বলার? ওর সবাইকে ইমপ্রেস করা চাই। মম ওর আসলে সবার অ্যাটেনশন চাই। ও খুব বাজে মেয়ে একটা। মাম্মা বাবা, এটা কি সত্যি যে বিয়ে তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত? তুমিও কি মল্লিকার মায়ের মতো বিয়ে নিয়ে এইভাবেই তাড়াহুড়ো করতে? নম্রতা সোনা, কি করছিস? মামা বাবা আজ আমার ডলের বিয়ে, তোমরা আমায় কখনো বিয়ের কথা বলবে না। মা একদম বলবো, কিন্তু যতক্ষণ না তুই চাইবি ততক্ষণ বলবো না। নম্রতা সোনা, কি করছিস? মামা বাবা আজ আমার ডলের বিয়ে, তোমরা আমায় কখনো বিয়ের কথা বলবে না। মা একদম বলবো, কিন্তু যতক্ষণ না তুই চাইবি ততক্ষণ বলবো না। দেখা যাবে যে তোর পড়াশোনা শেষ হওয়ার আগেই আমি যদি তোর বিয়ের ব্যাপারে কথা বলি, তোর মা তো মেরে মেরে আমাকে আলুর দম বানিয়ে দেবে। অফকোর্স, প্রফেসরের মেয়েও আগে পড়াশোনা করবে, তারপর বিয়ে করবে, রাইট? গুড। এমনিতেও আমি বিয়ে করতে চাই না, বয়সটা পচা হয় সবসময় ঝগড়া করে। আরে আরে মা, এটা তো খুব ভালো কথা, তাই না? আমি আর তোর মাও তো সবসময় ঝগড়া করতাম। আর তারপর একে অপরকে ভালোও তো বেসেছি। যখন তুই তোর মিস্টার রাইটকে পাবি না, তখন তুই রিয়েলাইজ করবি যে ঝগড়ার মধ্যেও ভালোবাসা থাকে। আর তুই বুঝতেও পারবি না কবে তোর সাথে ঝগড়া করতে করতে তোর হয়ে ঝগড়া করতে শুরু করবে সে, দেখিস। মা প্লিজ, আমি কিন্তু নম্রতার ব্যাপারে আর কোনো কথা শুনবো না। আমি জানি তুমি আপসেট আছো, কিন্তু এতে নম্রতার কি দোষ? ও তো ছেলেটার সাথে দেখাও করতে চায়নি, কি তাই তো? ওই ওকে কনভিন্স করেছে, রেডি করেছে ওকে। আর ভেবে দেখো, তুমি ওকেই ব্লেম করছো। এটা তো ভুল, তাই না মা? ওকে আমরা ছোটবেলা থেকে চিনি। তুমি ওর কত প্রশংসা করো, সবসময় এক্সাম্পল দিতে থাকো যে নম্রতার মতো হয়ে দেখা, ওর মতো হ। কি এরকম ঘটে গেল যার জন্য তুমি ওর ব্যাপারে এরকম ভাবছো? বড় দিদা বলেন, যখন ছেলের বাড়ি থেকে কোনো মেয়েকে দেখতে আসে তখনও সমবয়সী বোন বা বান্ধবীদের ছেলের বাড়ির লোকের সামনে যাওয়া উচিত নয়। মা, আমি জানি তুমি চিন্তা করছো, কিন্তু তুমি এটাও তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। ও আমাদের ফ্যামিলিরই একজন। যতটা ইম্পর্টেন্ট তোমরা আমার কাছে, ঠিক ততটাই ও। প্লিজ। আই উইশ আমাদের নম্রতা যাকে বিয়ে করবে না, তার কাছে ও যেন ইম্পর্টেন্ট হয়। ওর যেন খুব খেয়াল রাখে, ওকে যেন খুব ভালোবাসে, ওকে যেন রেসপেক্ট করে সবসময়। আর ওকে ততটাই ভালোবাসবে যতটা আমি তোমাকে ভালোবাসি, তাই না খেপি? হ্যাঁ মিস্টার অসভ্য, জানো মাঝে মাঝে না আমি স্বপ্ন দেখি যে আমার নম্রতা বউ সেজেছে। আমি ওকে নিজের হাতে সাজিয়ে দিচ্ছি, আর জানো বউয়ের সাজে ওকে একদম প্রিন্সেসের মতো দেখতে আরে লাগে। তনু, তুমি না এই ব্যাপারে আর তুমি এই ব্যাপারে কথা বলো না তো। আমার তো এটা ভেবে এখনই কান্না পাচ্ছে যে আমার নম্রতা আমাকে ছেড়ে চলে যাবে। ও হো হো হো, মুখটা দেখি আমি না তোমায় খুব ভালো করে চিনি। যেই তুমি জানতে পারবে যে আমাদের নম্রতা কাউকে পছন্দ করেছে, তখন দেখো সবার আগে সম্বন্ধ নিয়ে তুমিই যাবে। আর ভুল করেও যদি আমি কিছু বলে ফেলি, তখন সবচেয়ে বেশি বকাও আমিই খাবো, তাই না? এটা তো একদম ঠিক। যেদিন আমাদের নম্রতা তার মিস্টার পারফেক্টকে খুঁজে পাবে না, আমি তো একদম চিন্তামুক্ত হয়ে যাব। শুধু ওদের আশীর্বাদ করব যাতে ওরা সবসময় আনন্দে থাকে, সুখে থাকে। হ্যাঁ বীর, আমাদের কাছে নম্রতার খুশির থেকে বেশি আর কিচ্ছু নেই। ব্যাস আমি শুধু এটুকুই চাই যে ও যেন এমন কাউকে বাছে যে ওর জন্য ঠিক। আর আমাদের আশীর্বাদ তো আছেই ওর সাথে সব সময়। এর থেকে এটা বোঝা যায় যে ছেলেটা মল্লিকার জন্য ঠিক ছিল না। তোমার কি মনে হয় আমার ওর জন্য চিন্তা নেই? আমিও চাই ওর ভালো হোক, সেটেল হয়ে যাক, সুখে থাক। কিন্তু সবকিছু সলিউশন কি শুধুই বিয়ে? ঠিক আছে, নম্রতা কোনো ভুল করেনি, এই তো। এবার তোরা দুজনে মিলে ওর পুজো কর। কে জানে তোদের দুজনকে ও কি দিয়ে বশ করে রেখেছে। আমার একটা কথা তোরা দুজন ভালো মতো শুনে নে, একদিন ওই মেয়েটা তোদের দুজনের জীবনই বরবাদ করে ছাড়বে। মম না মাঝে মাঝে কি যে করে আমি বুঝি না। দাঁড়া আসছি। মল্লিকা।